সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি কেমিস্ট্রি। সো আজ আমাদের যেটা পার্টিকুলারলি টপিক সেটা হচ্ছে যে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। আমরা এতদিন ধরে কি দেখছিলাম? ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তার মানে স্যার কী হবে এখানে তোমার বেনজিন রিংয়েতে কী হবে? দেখো, বেনজিন রিং এতদিন ধরে কীরকম বিহেভ করছিল? বেনজিন রিং যেহেতু পাই ইলেকট্রন ডেন্সিটি হাই, সেই জন্য বেনজিন রিং তোমার বিহেভ করছিল হচ্ছে নিউক্লিওফাইলের মতো, এবং আউটার কোনো জায়গা থেকে একটা কি আসছিল, ইলেকট্রোফাইল আসছিল, এবং সেই ইলেকট্রোফাইলটাকে ক্যাপচার করে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিয়াকশনটাকে টেক পার্ট করছিল। বাট এখন কি হবে? এখন তোমার বেনজিন রিংয়েতেই কোনো একটা লিভিং গ্রুপ থাকবে, যেটা কিনা তোমার গুড লিভিং গ্রুপ, আদারওয়াইজ সিস্টেম থেকে রিমুভ হবে না। সো গুড লিভিং গ্রুপ কি হবে? সিস্টেম থেকে রিমুভ হবে ইন প্রেজেন্স অফ এনি নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করে লিভিং গ্রুপটাকে কি করে দেবে? রিপ্লেস করে দেবে। ঠিক আছে? সো এটাকে আমরা কি বলবো? নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এটা বেসিক্যালি দুটো মেকানিজম নিয়ে প্রসিড হতে পারে। ঠিক আছে? মানে এখানে তোমাকে দুটো মেকানিজম অ্যাকচুয়ালি পড়তে হয়। একটা হচ্ছে ARSN1 আর একটা হচ্ছে তোমাকে পড়তে হয় হচ্ছে ARSN2। ঠিক আছে? এই দুটো মেকানিজম তোমাকে একটু পড়তে হবে। ঠিক আছে? তো এই দুটো মেকানিজমে যাওয়ার আগে আমি তোমাকে এর আগের লেকচারেতেই বলেছিলাম যে ডায়াজোটাইজেশন রিয়াকশনটা একটু বলে দেবো। সো এখানে ইনকর্পোরেট করার আগে তোমাকে ডায়াজোটাইজেশন রিয়াকশনটা একটু জানতে হবে। ঠিক আছে? সো ডায়াজোটাইজেশন রিয়াকশন স্যার কি? ডায়াজোটাইজেশন রিয়াকশন তোমাকে এরকম বলা হয়েছিল যে তুমি এখানে নিয়েছো বেসিক্যালি NH2 মানে অ্যানিলিন, মানে প্রাইমারি অ্যামিন আরও ভালো করে বলতে গেলে। সো এখানে তুমি কি দিয়েছো? HNO2। ঠিক আছে? HNO2 অর ঠিক আছে NaNO2 কি দিয়েছে? NaNO2 প্লাস HCl। তুমি যদি এগুলোকে ইনকর্পোরেট করো এবং এর যে রিয়াকশন কন্ডিশন সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 5 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে টেম্পারেচারটা মেনটেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই রিয়াকশনটা প্রসিড করবে না। ঠিক আছে? তাহলেই তোমার কীরকম হয়? এই যে ডায়াজোনিয়াম সল্ট, সেই ডায়াজোনিয়াম সল্টের ফর্মেশন হয় লাইক N2 পজিটিভ চার্জ, ঠিক আছে, Cl নেগেটিভ চার্জ। বোঝাতে পেরেছি? ওকে, কি করে হয় পুরো মেকানিজমটা? এখানে এই যে NaNO2 সেটাকে নিয়ে আমি দেখাচ্ছি, দেখো। ঠিক আছে? সো NaNO2 কি হবে স্যার? এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে ডাবল বন্ড O, ঠিক আছে, আর এই হচ্ছে স্যার সিঙ্গেল বন্ড O নেগেটিভ চার্জ। ঠিক আছে? তাহলে এটা কি হলো? NaNO2। ঠিক আছে? এটা Na পজিটিভ চার্জ কাউন্টার পার্ট হিসেবে পড়ে আছে, তাহলে NaNO2। ঠিক আছে? NO2, আর এর সাথে তোমাকে কি দিয়েছে? HCl দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে তোমাকে এর সাথে কি দিয়েছে? H, আর এই হচ্ছে Cl। তাহলে এই নেগেটিভ চার্জটা স্যার কি হবে? এই প্রোটনটাকে ক্যাপচার করবে, দিয়ে এই Clটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেবে। ঠিক আছে? তাহলে হচ্ছে N ডাবল বন্ড O। ঠিক আছে? আর এখানে সিঙ্গেল বন্ড কি হয়েছে? OH। বোঝাতে পেরেছি? এবার স্যার কি হয়, মিডিয়ামে তো আরও HCl পড়ে আছে। সো এই অক্সিজেনের লোন পেয়ারটা এই H প্লাসটাকে গিয়ে আবার ক্যাপচার করে দিয়ে এই Clটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেয়। ঠিক আছে? তাহলে স্যার কি হবে? তাহলে এটা হয়ে যাবে বেসিক্যালি OH2 পজিটিভ চার্জ, আর আপনার এখানে হচ্ছে N ডাবল বন্ড O। ঠিক আছে? এবার কি হয়, এই যে OH2 পজিটিভ চার্জ সেটা কি হয় স্যার? OH2 পজিটিভ চার্জ আলটিমেটলি একটা ভালো লিভিং গ্রুপ, তো সিস্টেম থেকে স্যার রিমুভ হয়ে যায়। যদি রিমুভ হয়ে চলে যায় তাহলে কিসের ফর্মেশন হবে? N ডাবল বন্ড O এর ওপর পজিটিভ চার্জ। বুঝতে পেরেছি? তাহলে এটা তোমার ফর্মেশন হবে। এবার স্যার কি হচ্ছে, এখানে যে তোমার প্রাইমারি অ্যামিনটা আছে, সেই প্রাইমারি অ্যামিনটা এটা হচ্ছে তোমার ইফেক্টিভ ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটাকে গিয়ে ক্যাপচার করবে। ঠিক আছে? তাহলে এই যে স্যার আমার প্রাইমারি অ্যামিনটা আছে, প্রাইমারি অ্যামিন ধরুন এই হচ্ছে বেনজিন, আর এখানে হচ্ছে কি NH2। ঠিক আছে? NH2 নাইট্রোজেনের লোন পেয়ার আছে। সো এটা N ডাবল বন্ড O এর ওপর স্যার পজিটিভ চার্জ আছে, এইটাকে গিয়ে ক্যাপচার করলো। ঠিক আছে? তাহলে ক্যাপচার করেছে, যদি ক্যাপচার করে তাহলে তোমার কীরকম ফর্মেশন হবে? দেখো এখানে স্যার নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন, আর এর সাথে তোমার ক্যাপচার হয়েছে N ডাবল বন্ড O। বোঝাতে পেরেছি? আর এখানে যেমন বেনজিনিং আছে, আর এই হচ্ছে স্যার একটা হাইড্রোজেন, আর এই হচ্ছে স্যার একটা হাইড্রোজেন। ঠিক আছে? এখন নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ কেন স্যার? কারণ লোন পেয়ারটা টেক পার্ট করেছে রিয়াকশনেতে, সেই জন্য লোন পেয়ারটা নাইট্রোজেনের উপর আর নেই, যার জন্য পজিটিভ চার্জ। তো কী হবে স্যার? এবার এই যে মাইনাস অফ H প্লাস হয়ে গিয়ে তোমার কী হবে? এটা নিউট্রালাইজ হয়ে যাবে। বোঝাতে পেরেছি? তাহলে স্যার মাইনাস অফ H প্লাস হয়ে গেল, মাইনাস অফ H প্লাস যখনই হয়ে গেল তখন আপনার কি হবে? N সিঙ্গেল বন্ড, এখানে N ডাবল বন্ড অক্সিজেন, আর এখানে তোমার NH। একদম সিম্পল ব্যাপার। দেখো নেক্সট যেটা হয়, এই অক্সিজেনের উপর তোমার লোন পেয়ারটা আছে, এ আবার কি করে গিয়ে এই HCl যে সোর্স ছিল সেই HCl থেকে স্যার প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে। ঠিক আছে? তাহলে যখনই তোমার এখানে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো তখনই কীরকম ফর্মেশন হবে? ঠিক আছে? তখন দেখো বেসিক্যালি এই হচ্ছে স্যার আমার N, এই হচ্ছে H সিঙ্গেল বন্ড N, এখানে হচ্ছে স্যার ডাবল বন্ড OH। ঠিক আছে? OH পজিটিভ চার্জ। এবার এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য কি হচ্ছে? ঠিক আছে? এই যে নাইট্রোজেনের লোন পেয়ার, এই লোন পেয়ারটা স্যার এখানে ডিলোকালাইজ করছে, আর এই বন্ডের ডেন্সিটি তোমার অক্সিজেনের উপর চলে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে? অক্সিজেনটা তোমার নিউট্রালাইজ হচ্ছে। ঠিক আছে? বোঝাতে পেরেছি?
নেক্সট এবার কি হবে, নেক্সট স্যার এই হচ্ছে আমার বেনজিন রিং, ঠিক আছে, সিঙ্গেল বন্ড, এই হচ্ছে স্যার নাইট্রোজেন, এর ওপর স্যার একটা হাইড্রোজেন আছে। এবার এখানে স্যার পজিটিভ চার্জ ক্রিয়েট হয়েছে, কেন, কারণ নাইট্রোজেনের লোন পেয়ারটা টেক পার্ট হয়েছে রিয়াকশনেতে। তাহলে এই হচ্ছে স্যার নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, এখানে হয়ে গেছে স্যার OH, বুঝতে পেরেছি। এবার স্যার কি হবে, এইখান থেকে বেসিক্যালি কি হচ্ছে, এই যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন কোথায় চলে আসছে নাইট্রোজেনের উপর, যাতে নাইট্রোজেনটা কি হয়, নিউট্রালাইজ হয়ে যায়। তাহলে নিউট্রালাইজ হয়ে গেছে, তাহলে নাইট্রোজেনটা স্যার আবার কি হলো, নাইট্রোজেনটা আবার নিউট্রালাইজ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, তোমার এখানে কি হয়েছে নাইট্রোজেন, আর এখানে আরেকটা কি হয়েছে OH, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে তোমার একটা ডাবল বন্ড হয়েছে, ঠিক আছে, ডাবল বন্ড হয়েছে, তাহলে এখানে স্যার একটা ডাবল বন্ড আছে, বুঝতে পেরেছি। আচ্ছা এবার নাইট্রোজেনের উপর স্যার লোন পেয়ার আবার ব্যাক করেছে, ভালো কথা। এবার দেখো এখানে এই অক্সিজেনের উপর স্যার আবার প্রোটন এসছে, এ আবার এই সেল থেকে কি করছে, H+টাকে ক্যাপচার করছে, ঠিক আছে। তাহলে আবার যখন এই সেল থেকে H+টাকে ক্যাপচার করছে তখন কীরকম ফরমেশন হবে, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্যার এই হচ্ছে আমার বেনজিন রিং, ঠিক আছে, এই হচ্ছে স্যার আমার বেনজিন রিং, এই হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, ডাবল বন্ড, এই হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড, তোমার এখানে কি হচ্ছে OH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। এবার স্যার নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা এখানে ডিলোকালাইজ করবে, দিয়ে এই OH2 প্লাস সিস্টেম থেকে রিমুভ করে দেবে অ্যাজ এ গুড লিভিং গ্রুপের মতো, ঠিক আছে। তাহলে তোমার আলটিমেটলি কিরকম ফরমেশন হবে, তাহলে স্যার ফরমেশন হয়ে গেল যেটা আমরা চাইছিলাম, N ট্রিপল বন্ড N আর নাইট্রোজেনের পজিটিভ চার্জ, ঠিক আছে। এবার এটার কাউন্টার পার্ট মানে কাউন্টার আয়ন হিসেবে তোমার কে থাকবে, এই যে Cl মাইনাস, ঠিক আছে, তাহলে Cl মাইনাস, সেই জন্য আমরা N2 প্লাস Cl মাইনাস লিখি, ঠিক আছে। তাহলে তোমার এটা হচ্ছে ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন, যেটার মেকানিজমটা তোমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো ডায়াজোটাইজেশন রিঅ্যাকশনের মেকানিজমটা তোমার একটু দরকার, কেন, কারণ দেখো এইটা যেটা ফরমেশন হয়েছে সেটা তোমার এখন গুড লিভিং গ্রুপের মতো বিহেভ করবে, ঠিক আছে। দেখো এখানে তোমাকে কি বলা হচ্ছে, এরকম কোনো একটা ইয়ারেতে তোমার জ্যামেতে একটা কোয়েশ্চেন এসেছিল যে কোন কোন অ্যামিনগুলো ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন প্রসিড করাবে, ঠিক আছে। সো ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন প্রসিড করাতে গেলে মানে নাইট্রোজেনের সাথে অ্যাটলিস্ট দুটো হাইড্রোজেন তোমার অ্যাটাচড হতেই থাকবে, কেন, মানে হতেই হবে। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে যখনই এর প্রিভিয়াসের যে আমি মেকানিজমটা দেখালাম সেখানে দেখবে দুটো মাইনাস অফ H+ হয়েছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই তোমার এই পুরো ডায়াজোটাইজেশন রিঅ্যাকশনটা প্রসিড করবে তখন যখন তোমার নাইট্রোজেনের সাথে অ্যাটলিস্ট দুটো হাইড্রোজেন কিন্তু থাকবে, ঠিক আছে। তার মানে স্যার অনলি এটা প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে, মানে সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যামিনের জন্য অ্যাপ্লিকেবল নয় ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন, ঠিক আছে। সো আমরা এখানে কি লিখতে পারি, এরকম তুমি লিখে নেবে যে ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন ইজ দ্য প্রপার্টি অফ প্রাইমারি অ্যামিন, শুধুমাত্র প্রাইমারি অ্যামিনের জন্য অ্যাপ্লিকেবল, বোঝাতে পেরেছি। সো প্রথমের যে অ্যামিনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে RNH2, মানে দ্যাট ইজ এ প্রাইমারি অ্যামিন। এখানে দেখো দুটো R গ্রুপ আছে, সো এটা সেকেন্ডারি অ্যামিন হয়ে গেছে, তাহলে এটা স্যার রিঅ্যাকশন দেবে না, ঠিক আছে। এখানে NH2 গ্রুপটা আছে, মানে স্যার প্রাইমারি অ্যামিন তোমার এটা রিঅ্যাকশন করবে, এটা রিঅ্যাকশন করবে, ঠিক আছে। এখানে স্যার NH2 গ্রুপ আছে, প্রাইমারি অ্যামিন রিঅ্যাকশন করবে, এখানে NH2 গ্রুপ আছে, প্রাইমারি অ্যামিন রিঅ্যাকশন করবে, বাট এখানে তোমার এটা টার্সিয়ারি অ্যামিন, সো দ্যাটস ওয়াই এটা রিঅ্যাকশন করবে না, ঠিক আছে। সো এটা আমরা বললাম। দেখো এটাও কোনো একটা ইয়ারের জ্যামের কোয়েশ্চেন, বেসিক্যালি কি বলা হয়েছিল এখানে, NNO2H সেল, NNO2H সেল, ঠিক আছে, তোমাকে এরকম দিয়েছে, বলেছে কি প্রোডাক্ট এখান থেকে তুমি পাবে, ঠিক আছে। এই যে রিয়েজেন্টটা ইউজ করেছে স্যার, এই রিয়েজেন্ট থেকে আমরা কি পাই, রিয়েজেন্ট থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে N ডাবল বন্ড O নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, ঠিক আছে। বা তুমি এরকম করে এইভাবেও দেখাতে পারো, আমরা তো আলটিমেটলি এইভাবে পাচ্ছিলাম, বা এখানে তোমার কি হয়েছিল OH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। অক্সিজেনের লোন পেয়ার স্যার এখানে ডিলোকালাইজ করবে, এটাকে সিস্টেম থেকে রিমুভ করাবে, ঠিক আছে। তাহলে N এখানে হচ্ছে ট্রিপল বন্ড অক্সিজেন, এর ওপর স্যার কী হবে পজিটিভ চার্জ, তুমি এইভাবেও দেখাতে পারো, নাইট্রোজেনে গিয়ে অ্যাটাক হয়ে অক্সিজেনের উপর নিউট্রালাইজ হয়ে যাবে, আবার এইভাবেও তুমি দেখাতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার ধরো আমি এইভাবেই দেখাচ্ছি, ঠিক আছে, বা ধরো আমি এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা তোমার ফরমেশন হচ্ছে স্যার, এইখান থেকে আলটিমেটলি আপনি কী পাবেন, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে N ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড, ঠিক আছে, ট্রিপল বন্ড অক্সিজেন ওপর পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে স্যার এখান থেকে আমরা কী পাবো, আর এটাও লেখা যায় ওটাও লেখা একই ব্যাপার, ঠিক আছে, N ট্রিপল বন্ড এখানে অক্সিজেন ওপর পজিটিভ চার্জ, বুঝতে পেরেছি। এবার স্যার এখানে কোথা দিয়ে অ্যাটাক হবে, দেখো এখানে তুমি যদি ভালো করে খেয়াল করো স্যার, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে স্যার নাইট্রোজেন সেন্টার দিয়ে তোমার রিঅ্যাকশনটা প্রসিড করবে, তাহলে স্যার কী হবে, তাহলে নাইট্রোজেন সেন্টার দিয়েই তোমার রিঅ্যাকশনটা প্রসিড করবে, এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে মিথাইল, আর এখানে তোমার যেমন হাইড্রোজেন আছে সেরকম থাক, এই অক্সিজেনের লোন পেয়ারটা কোথায় গিয়ে অ্যাটাক করবে, N ট্রিপল বন্ড অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, আর এইটা অক্সিজেনের উপর গিয়ে কী হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে, বুঝতে পেরেছি। তাহলে স্যার এই হচ্ছে আপনার বেনজিন রিং, ঠিক আছে, এই হচ্ছে স্যার নাইট্রোজেন, এখানে মিথাইল যেমন আছে, এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানের সাথে আপনার ক্যাপচার হয়েছে কে, N ডাবল বন্ড O, ঠিক আছে। এবার স্যার নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, ঠিক আছে, এই পজিটিভ চার্জের নিউট্রালাইজ কী করে হবে, মাইনাস অফ H+ হয়ে, তাহলে এই হাইড্রোজেনটাকে দেখেই আমি কিন্তু নাইট্রোজেন সেন্টার দিয়ে রিঅ্যাকশনটা করালাম, আদারওয়াইজ করাতাম না, ঠিক আছে। তাহলে স্যার এরকম হলো, এই হচ্ছে নাইট্রোজেন,
ঠিক আছে, এই হচ্ছে মিথাইল, আর এখানে স্যার কি হয়েছে এন ডাবল বন্ড ও, দ্যাট ইজ আ স্টেবল প্রোডাক্ট। ঠিক আছে, এবং এটাই তোমার এখানে ফরমেশন হবে। কিন্তু এখানে দেখো তো কোনো কিন্তু স্যার হাইড্রোজেন নেই, দুটোই স্যার মিথাইল। তাহলে আমরা কি করব? তাহলে তোমার এখানে কিন্তু মানে ধরো তুমি ভাবলে যে এখানেও স্যার অক্সিজেনের এই সরি নাইট্রোজেনের যে লোন পেয়ার আছে সেটা নিয়ে গিয়ে আপনি এখানে নাইট্রোজেন সেন্টারে অ্যাটাক করান, দিয়ে অক্সিজেনটাকে নিউট্রালাইজ করে দিন, তাহলে তোমার যে প্রোডাক্টটা ফরমেশন হবে সেটা কিন্তু মানে মানে প্রোডাক্টটা স্টেবিলাইজড হবে না। ঠিক আছে, নট স্টেবল প্রোডাক্ট তুমি এটা বলতে পারো। ঠিক আছে, এখানে হচ্ছে এন ডাবল বন্ড অক্সিজেন, ঠিক আছে, আর নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ। এবার এখানে কে মাইগ্রেট করবে বলো? এখানে যেমন -H+ হয়েছিল, সিস্টেম থেকে রিমুভ হয়েছিল, কিন্তু এখানে রিমুভ করার মতো কেউ নেই। তাহলে এটা কি লিখবে তুমি? নট স্টেবল প্রোডাক্ট। ঠিক আছে, নট স্টেবল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে স্যার এটা স্টেবল প্রোডাক্ট নয়, যার জন্য এটা কিন্তু অবটেন হবে না। কি হয় এখানে স্যার? এই নাইট্রোজেনের লোন পেয়ার রাদার এখানে যেটা হয় সেটা হচ্ছে কি হয় স্যার, এই নাইট্রোজেনের লোন পেয়ার আপনার এখানে ডিলোকালাইজ করবে, এই বন্ডেড ডেন্সিটি আপনার এখানে আসবে, আর এই প্যারা পজিশন দিয়ে গিয়ে আপনার কি করে এন ট্রিপল বন্ড অক্সিজেন পজিটিভ চার্জ, মানে এখানে প্যারা পজিশন দিয়ে গিয়ে তোমার কি হয় ক্যাপচার করে। ঠিক আছে স্যার, অর্থ পজিশন দিয়ে কেন করলো না? তুমি একটা সিম্পল রিজন দিতেই পারো যে স্যার স্টেডিক হিন্ড্রেন্সের জন্য। ঠিক আছে, এই হচ্ছে স্যার নাইট্রোজেন, এই হচ্ছে দুটো মিথাইল, ঠিক আছে, এর ওপর স্যার পজিটিভ চার্জ। ঠিক আছে, আর এখানে আপনার ক্যাপচার করেছে কি এন ডাবল বন্ড ও। এবারে আপনার এই হাইড্রোজেন আছে, এটা -H+ হয়ে গিয়ে কি হয়ে যাবে? রিঅ্যারোমাটাইজ হয়ে যাবে। ঠিক আছে, রিঅ্যারোমাটাইজ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্টটা দেখতে কিরকম হবে? তোমার প্রোডাক্টটা হবে হচ্ছে এই হচ্ছে এন নাইট্রোজেন, এই দুটো মিথাইল গ্রুপ, ঠিক আছে, আর এখানে হয়ে গেছে বেসিক্যালি এন ডাবল বন্ড ও। দেখো এবার এই যে ArSN1 সেই মেকানিজমটা অ্যাকচুয়ালি প্রসিড করে কি করে স্যার? ArSN1 তোমার এইভাবে প্রসিড করে, দেখো নর্মালি তোমার এখানে কি আছে স্যার N2+, একটা গুড লিভিং গ্রুপ, এটা কি করে সিস্টেম থেকে আগে রিমুভ হয়ে যায়। তাহলে সিস্টেম থেকে স্যার লিভ করে গেল, সিস্টেম থেকে রিমুভ হয়ে গিয়ে একটা আনস্টেবল ইন্টারমিডিয়েট ফর্মেশন করে। তুমি এখানে কি লিখবে? এটাকে আনস্টেবল। ঠিক আছে, আনস্টেবল ইন্টারমিডিয়েট। ঠিক আছে, আনস্টেবল ইন্টারমিডিয়েট। ঠিক আছে, আনস্টেবল স্যার ইন্টারমিডিয়েটের ফর্মেশন করলো। এই আনস্টেবল ইন্টারমিডিয়েটে সঙ্গে সঙ্গে কি করে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে, কি করে এই নিউক্লিওফাইলটা জাস্ট রিপ্লেস হয়ে যায় এই যে লিভিং গ্রুপটা ছিল সেই লিভিং গ্রুপের জায়গায়। দ্যাট ইজ দ্য মেকানিজম অফ ArSN1। ঠিক আছে, এবার এখানে কি কি মেকানিজম প্রসিড করতে পারে? সব থেকে ওয়েল নোন যেটা মেকানিজম বা রিয়াকশনস তুমি বলতে পারো সেটা হচ্ছে সেনমায়ার রিয়াকশনস। এবার সেনমায়ার রিয়াকশনস বেসিক্যালি কি? যেমন ধরো এখানে তোমার কি আছে N2+, এখানে তুমি CuBr, CuCl, CuI, CuCN এগুলোকে যদি দাও তাহলে কি হবে স্যার? এই যে হ্যালোজেনগুলো আছে সেই হ্যালোজেনগুলো ইনকর্পোরেট করবে। মানে স্যার এই যে যেমন ধরো N2+, এটা তো একটা গুড লিভিং গ্রুপ, এই লিভিং গ্রুপটার জায়গায় আমরা দেখো অনেক এখানে রিয়াকশনস আমি কিন্তু লিখেছি। ঠিক আছে, প্রথমে তুমি H3PO2 যদি দাও তাহলে কি হবে? হাইড্রোজেন চলে আসবে। ঠিক আছে, H3PO2 যদি দাও এই N2+টা সরে গিয়ে স্যার কি আসবে? হাইড্রোজেন আসবে। BF4- যদি ইউজ করো তাহলে তোমার ফ্লুরিন আসবে। CuBr যদি ইউজ করো তাহলে স্যার ব্রোমিন আসবে। CuCl যদি ইউজ করো ক্লোরিন আসবে। Cu আয়োডিন, কপার আয়োডাইড অথবা পটাশিয়াম আয়োডাইড যদি তুমি ইউজ করো তাহলে আয়োডিন আসবে। কপার সাইনাইড যদি ইউজ করো তাহলে তোমার সাইনাইড আসবে। ওয়াটার যদি ইউজ করো তাহলে তোমার OH ফাংশনাল গ্রুপ চলে আসবে। অ্যামোনিয়া ইউজ করলে তোমার NH2 আসবে। NaSH ইউজ করলে তোমার SH যেটা থায়াল বলি আমরা সেটা আসবে। NaN3 যদি তুমি ইউজ করো তাহলে N3 অ্যাজাইড যে এটা আছে সেটা তোমার এখানে চলে আসবে। আর NaBH4 যদি ইউজ করো তাহলে N2+টা সরে গিয়ে একটা হাইড্রোজেন চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এই যে BF4- দিয়ে তুমি এই রিয়াকশনটাকে করছো, ঠিক আছে, এটার একটা নাম আছে এই রিয়াকশনটা, সেটা হচ্ছে বোলজ, ঠিক আছে, বোলজ-চিম্যান রিয়াকশন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি বোলজ, ঠিক আছে, বোল-চিম্যান, ঠিক আছে, বোল-চিম্যান রিয়াকশন, বোল-চিম্যান রিয়াকশন এটাকে বলা হয়। আর এখানে এই যে এই চারটে রিয়াকশনস আমি করেছি, এই চারটে রিয়াকশনসকে বেসিক্যালি তুমি কি বলবে? এগুলোকে বলা হয় সেন্ডমায়ার রিয়াকশন। ঠিক আছে, এটাকে কি বলা হয় স্যার? সেন্ডমায়ার রিয়াকশন। ঠিক আছে, সেন্ডমায়ার্স রিয়াকশন। আর এইখান থেকে যে এতটা আমরা করেছি, ঠিক আছে, এইখান থেকে এই যে পুরো এতটা আমরা দেখিয়েছি সেটা হচ্ছে তোমার কি? ArSN1 মেকানিজম, ArSN1 মেকানিজম। আর এইটা এই যে H3PO2 এটা তোমার কি করে হয়? এটা হচ্ছে বেসিক্যালি র্যাডিক্যাল মেকানিজম দিয়ে প্রসিড করে। ঠিক আছে, র্যাডিক্যাল মেকানিজম দিয়ে প্রসিড করে, বুঝতে পেরেছি? তাহলে এটা তোমার র্যাডিক্যাল মেকানিজম দিয়ে প্রসিড করে, এটা হচ্ছে তোমার বোল্ড-চিম্যান রিয়াকশন, এইগুলো হচ্ছে তোমার সেন্ডমায়ার রিয়াকশন। আর এইখান থেকে যে এতটা দেখিয়েছি এটা হচ্ছে বেসিক্যালি ArSN1 মেকানিজম দিয়ে প্রসিড করে। ArSN2 যাওয়ার আগে আমরা আগে একটা সহজ এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটাকে আগে ভালো করে দেখে নিই। ঠিক আছে, তো প্রথমে তোমাকে এরকম একটা সিস্টেম দিয়েছে, দেখো সেই সিস্টেমটায় তোমাকে কি দিয়েছে? ফার্স্ট রিয়েজেন্ট যেটা সেটা হচ্ছে HNO3 + H2SO4। মানে স্যার এটা কি? মানে মা দিয়েছে, মানে স্যার মিক্সড অ্যাসিড দিয়েছে। এবার মিক্সড অ্যাসিড তোমাকে যখনই প্রোভাইড করে স্যার নাইট্রেশন হয়। এবারে অর্থ পজিশনে এখানে হবে না, কেন স্যার? এর কারণ হচ্ছে
ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স রিজন। ওকে, তাহলে ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স রিজন এখানে কি দিয়েছে তোমাকে, প্যারা পজিশনে কি হবে, NO2 গ্রুপটা ইনকর্পোরেট করবে। ওকে, বুঝতে পেরেছি, একদম ফার্স্ট রিয়াকশন হয়ে গেল। নেক্সট হচ্ছে তোমাকে কি দিয়েছে, আয়রন H+ দিয়েছে। আয়রন H+ মানে হচ্ছে আয়রন HCl, ঠিক আছে, তার মানে স্যার NO2 গ্রুপটা রিডিউস হবে। তাহলে NO2 গ্রুপটা যখনই তোমার রিডিউস হয়ে যাবে তাহলে সেটা কিসে যাবে, অ্যামিন গ্রুপে চলে যাবে, NH2 গ্রুপ। তাহলে NH2 আমরা অলরেডি এগুলো সব ডিসকাস করে দিয়েছি। তারপর হচ্ছে NN2HCl, তাহলে স্যার এই NH2 গ্রুপটা কি হয়ে যাবে, ডায়াজোটাইজড হয়ে যাবে, ডায়াজোটাইজেশন রিয়াকশন মানে ডায়াজোনিয়াম সল্টে চলে যাবে। তাহলে বেসিক্যালি এটা স্যার আপনার হয়ে যাবে N2 পজিটিভ চার্জ, ঠিক আছে, Cl নেগেটিভ চার্জ। ওকে, আর এখানে যেমন অ্যাজ ইট ইজ আছে এরকম, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাকে কি দেওয়া হয়েছে, CuCN আর একটা হচ্ছে H3O+, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ARSN1 মেকানিজম দিয়ে প্রসিড করছে, ঠিক আছে। এখানে যখন তুমি CuCN ইউজ করছো না, তখন সায়ানাইড তোমার এখানে এসে অ্যাটাক করার আগে এটা কি হচ্ছে, এটা স্যার সিস্টেম থেকে লিভ করবে, তারপর স্যার সায়ানাইড এসে অ্যাটাক করবে, দিয়ে এখানে কি হবে, তোমার সায়ানাইডটা অ্যাটাচড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্যার এখানে বেনজিন রিং অ্যাজ ইট ইজ যেমন আছে, তাহলে এখানে স্যার কি হয়ে গেল, সায়ানাইড চলে এলো, ঠিক আছে, আপনার যেমন এখানে আছে এরকম, ঠিক আছে। তাহলে এই যে মেকানিজমটা সেটা হচ্ছে তোমার ARSN1, ঠিক আছে। এবার কি হচ্ছে স্যার H3O+, মানে হাইড্রোলিসিস, কার হাইড্রোলিসিস হবে, তাহলে সায়ানাইডের হাইড্রোলিসিস হবে এখানে। তাহলে সায়ানাইডের হাইড্রোলিসিস আমরা অলরেডি বলে দিয়েছি, সায়ানাইডের হাইড্রোলিসিস কি হয়, সায়ানাইডের হাইড্রোলিসিস হলে তোমার অ্যাসিডিক গ্রুপে কনভার্ট হয়ে যায়, CO2H, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ ইউর ফাইনাল প্রোডাক্ট, যেটাকে তোমার কি বলা হচ্ছে A হচ্ছে তোমার NN2HCl দেওয়ার পর পর্যন্ত, মানে এইটা হচ্ছে তোমার A। এরপর তোমাকে কি করেছে, সায়ানাইড আর H3O+ দিয়ে যেটা ফর্মেশন হয়েছে সেটা হচ্ছে B, এটা হচ্ছে তোমার B। দেখো নেক্সট আমাদের যেটা আছে বেসিক্যালি সেটা হচ্ছে ARSN2, ঠিক আছে। এবার ARSN2 স্যার রিয়াকশনটা কি করে প্রসিড করে, তার আগে যাওয়ার আগে দেখো দুটো পয়েন্ট আমি লিখেছি, সেই দুটো পয়েন্ট কি, ইট শোস অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। তাহলে প্রথমে কি হবে স্যার, প্রথমে আপনার অ্যাডিশন হবে, তারপর আপনার এলিমিনেশন হবে, দিয়ে এই মেকানিজমটা প্রসিড করে। মানে ARSN2 যে রিয়াকশনটা আছে সেই রিয়াকশনটা এই অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম ফলো করে হয়, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি, পোলার প্রোটিক সলভেন্ট ফেভার করে, ঠিক আছে। বেসিক্যালি পোলার প্রোটিক সলভেন্ট তোমার কি হবে, যদি আমি এই রিয়াকশনটা ইউজ করি তাহলে রিয়াকশনের যে রেটটা সেই রেটটাকে তোমার এনহ্যান্স করবে। ওকে, ক্লিয়ার হয়েছে। তাহলে রেট অফ ARSN2, সেখানে আমি যাওয়ার আগে দেখো আগে এখানে আমি এই যে পয়েন্ট আছে সেটাকে আমি ক্লিয়ার করি, ঠিক আছে, যে অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম দেখায়। তাহলে ধরো এখানে তোমার কি আছে, একটা নিউক্লিওফাইল আছে, সেই নিউক্লিওফাইল তোমার কোন পজিশনে এসে অ্যাটাক করেছে, এই কার্বনটার উপর এসে অ্যাটাক করে, ঠিক আছে, যে কার্বনটায় তোমার মানে যেটা লিভিং গ্রুপ সেই লিভিং গ্রুপটা অ্যাটাচড হয়ে আছে, ঠিক আছে। তাহলে স্যার এটা কি হবে, এখানে নেগেটিভ চার্জের ফর্মেশন করবে, তাই হোক, তাহলে নেগেটিভ চার্জেরই ফর্মেশন হোক। তাহলে স্যার এখানে নেগেটিভ চার্জের ফর্মেশন হয়েছে, আপনার যেমন অ্যাজ ইট ইজ আছে সেরকম, এই হচ্ছে X আর এই হচ্ছে স্যার আমার নিউক্লিওফাইলটা, ক্লিয়ার হয়েছে। এই নেগেটিভ চার্জ তোমার এখানে ডিলোকালাইজ করবে, দিয়ে এই Xটাকে সিস্টেম থেকে লিভ করে দেবে। তার মানে স্যার Xটাকে কি হতে হবে, ভালো লিভিং গ্রুপ হতে হবে, আদারওয়াইজ হতে চাইবে না রিয়াকশনটা, ঠিক আছে। কিন্তু ভালো লিভিং গ্রুপ না হওয়া সত্ত্বেও অনেক সময় রিয়াকশনটা প্রসিড করে যায়, কেন যায় সেটাও আমরা দেখব। এখানে হচ্ছে স্যার নিউক্লিওফাইলটা, ঠিক আছে। তাহলে স্যার এই হচ্ছে আপনার মেকানিজম। দেখুন প্রথমে কি হয়েছে, নিউক্লিওফাইলটা এখানে এসে অ্যাটাক করেছে, তাহলে নিউক্লিওফাইলটা অ্যাটাচড হয়েছে মানে স্যার অ্যাডিশন হয়েছে। তারপর স্যার Xটা কি করেছে, সিস্টেম থেকে লিভ করেছে মানে এলিমিনেট হয়েছে, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাচড হচ্ছে, অ্যাডিশন হয়ে গেল, Xটা তোমার রিমুভ হচ্ছে মানে এলিমিনেশন হয়ে গেল। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি, অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে দেখো এবার এখানে আমরা যেটা বলছি যে রেটটা অনেক সময় কি হয়, এনহ্যান্স হয়ে যায়। কিসের উপর এই ARSN2 ডিপেন্ড করে, কার মানে কোন কোন ফ্যাক্টরের উপর। দেখো প্রথম কথা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট অ্যাট অর্থোপ্যারা পজিশন, ঠিক আছে, মানে -I আর -R এফেক্ট তোলা যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো তোমার যদি অর্থোপ্যারা পজিশনেতে থাকে তাহলে তোমার রিয়াকশনটা রেটটা ফাস্টার হয়। আরেকটা হচ্ছে যে ডেল্টা পজিটিভ চার্জ অন CX কার্বন, মানে CX যে বন্ডটা এই বন্ডটা এই যে কার্বনটার উপর তোমার ডেল্টা পজিটিভ চার্জের পরিমাণটা যত বাড়বে, মানে sp2 সেন্টার তো এটা, তো sp2 সেন্টারের উপর যত ডেল্টা পজিটিভ চার্জ বাড়বে তত তোমার কি হবে, আলটিমেটলি রিয়াকশনের রেটটা তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। এটা আমি একটা এক্সাম্পলে দেবো, কিন্তু তার আগে আমরা ওইটা বলি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট অ্যাট অর্থোপ্যারা পজিশন, ঠিক আছে। তাহলে নর্মালি ধরো তোমার নিউক্লিওফাইলটা এরকম এসে অ্যাটাক করেছে আর নেগেটিভ চার্জটা তোমার এখানে এরকম ফর্মেশন হয়েছে, ঠিক আছে। তাহলে স্যার এর তো রেজোন্যান্স স্ট্রাকচারসগুলো হবে, অবভিয়াসলি হবে, বাট আমরা সেই রেজোন্যান্স স্ট্রাকচারসগুলোকে ড্র করিনি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার আমার X, এই হচ্ছে স্যার আমার নিউক্লিওফাইল যেমন এসে অ্যাটাচড হয়েছে। এই নেগেটিভ চার্জ তোমার এখানে যদি ডিলোকালাইজ করে এই বন্ডের ডেন্সিটি এসে কার ওপর, এই কার্বনটার উপর নেগেটিভ চার্জের ফর্মেশন করবে, ঠিক আছে। তাহলে তাই করলো, নেগেটিভ চার্জের যেমন ফর্মেশন হয় তেমন অ্যাজ ইট ইজ নেগেটিভ চার্জের ফর্মেশন হোক। এই স্যার নেগেটিভ চার্জ কোনো ব্যাপার নেই, আর এখানে দেখুন আপনার ডাবল বন্ড হয়েছে, এখানে আপনার নিউক্লিওফাইল আর এখানে হচ্ছে আপনার X, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আর এই যে নেগেটিভ চার্জ সেই নেগেটিভ চার্জ স্যার এখানে ডিলোকালাইজ করে ডাবল বন্ড হয়ে গেছে, এই নেগেটিভ চার্জ ফার্দার তোমার এখানে ডিলোকালাইজ করবো, এই বন্ডের ডেন্সিটি তোমার এখানে চলে এলো, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ওকে, তাহলে নেক্সট দেখো আমি ড্র করছি এটাকে। তাহলে স্যার ডাবল বন্ডের ডেন্সিটি আমার কোথায় হবে, এখানে হবে, ঠিক আছে। বা তুমি বলতে পারো যে ডাবল বন্ডের ডেন্সিটি
ঠিক আছে, এখানে নেগেটিভ চার্জ এইটা, আচ্ছা এটা তোমার ডাবল বন্ডেড ডেন্সিটি নয়, এটা নেগেটিভ চার্জে তোমার এখানে এস্টাবলিশড হবে, ডাবল বন্ডেড ডেন্সিটি এখানে, এখানে তোমার ডাবল বন্ডেড ডেন্সিটি যেমন অ্যাজ ইট ইজ, ঠিক আছে। এই হচ্ছে নিউক্লিওফাইল আর এই হচ্ছে এক্স, ঠিক আছে। এই নেগেটিভ চার্জ কি হচ্ছে তোমার এখানে ফার্দার ডিলোকালাইজ করবে, দিয়ে এই এক্সটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেবে, ঠিক আছে। মানে আলটিমেটলি তোমার মেকানিজমটা এইভাবে প্রসিড করে, বাট আমরা শর্টে ওখানে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে স্যার কি হচ্ছে এরকম, আর এখানে আপনার নিউক্লিওফাইলটা যেমন অ্যাটাচড হওয়ার সেরকম অ্যাটাচড হয়ে গেছে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য মেকানিজম। এবার এখানে তোমার যেটা বলার কথা, দেখো এই যে এক্সটা অ্যাটাচড হয়েছিল আজকে এইটার রেসপেক্টে, এইটা হচ্ছে তোমার অর্থ পজিশন, স্যার এর ওপর কি হয়েছে ডেল্টা নেগেটিভ চার্জ, ঠিক আছে, বা নেগেটিভ চার্জ। আর এইটার রেসপেক্টে দেখো এটা প্যারা পজিশন, ঠিক আছে, প্যারা পজিশন। তাহলে এখানে অর্থ পেলাম, এখানে আমি কি পেলাম প্যারা পেলাম, এখানে দেখো এইটার রেসপেক্টে অর্থ। তার মানে অর্থ প্যারা পজিশনে স্যার নেগেটিভ চার্জ ডেন্সিটি অনেকটা হাই। সামহাও আমি যদি এই নেগেটিভ চার্জ ডেন্সিটিটাকে স্টেবিলাইজ করতে পারি বাই ইউজিং এনি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে আমার কি হবে, তাহলে এই সিস্টেমটা আমার স্টেবিলাইজড হবে, রিয়াকশনটা আরও কী হবে ফাস্টার রেটে আমার প্রসিড করবে। আমি কি বললাম, আমি এরকম বলছি যে যদি তোমার এই নেগেটিভ চার্জগুলো আজকে কোথায় আছে অর্থপ্যারা পজিশনে আছে, দ্যাট মিনস অর্থপ্যারা যে কার্বনটা আছে সেই কার্বনের ওপর তোমার নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রন ডেন্সিটি অনেকটা হাই। সামহাও আমি যদি ওই নেগেটিভ ইলেকট্রন ডেন্সিটিটাকে স্টেবিলাইজড করতে পারি বা নেগেটিভ চার্জটাকে আমি স্টেবিলাইজড করতে পারি বাই ইউজিং এনি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাইক সিও, ঠিক আছে, মানে ইলেকট্রন উইথড্রয়িং সায়ানাইড NO2, এগুলো দিয়ে যদি আমি কি করতে পারি এই নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজড করতে পারি, তাহলে আমার রিয়াকশন যে রেট সেই রিয়াকশন রেটটা ফাস্টার রেটে প্রসিড করবে, ঠিক আছে। এবং নেগেটিভ চার্জে যেহেতু তোমার অর্থপ্যারা পজিশনে আসছে সেই জন্যই এই কথাটা লেখা যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট অ্যাট অর্থপ্যারা পজিশন -I-R উইল ইনক্রিজ দ্য রেট অফ ARSN2, ঠিক আছে। আর এইটা আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো যে ডেল্টা পজিটিভ চার্জ অন CX বন্ড সেটা কি করে তোমার এই ARSN2 রে ইনক্রিজ করে, ওকে। দেখো এই দুটো কোয়েশ্চেন আমি আগে আলোচনা করে দিই। দেখো এখানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে রেট অফ ARSN2 কোনখান থেকে কোনখানে তোমার মানে অর্ডারটা চেয়েছি আর কি, ঠিক আছে, যে কোন অর্ডারে তোমার ইনক্রিজ করছে, ঠিক আছে, রেট অফ ARSN2। সো কি করে বলবো স্যার, প্রথমটার ক্ষেত্রে দেখো আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করেছি ইনক্রিজ করেছি, প্রথমটার ক্ষেত্রে স্যার জাস্ট কিছুই নেই। সেকেন্ডের ক্ষেত্রে একটা NO2 গ্রুপ আপনার ইন্ট্রোডিউস হয়েছে, তারপরের কম্পাউন্ডের ক্ষেত্রে দুটো NO2 গ্রুপ আমি অর্থপ্যারা পজিশনে ইনক্রিজ করেছি, আর এখানে তিনটেই তোমার গ্রুপ আছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থপ্যারা পজিশনেতে ইনকর্পোরেট হয়ে বসে আছে। তাহলে যত তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেশি, এই যে নেগেটিভ চার্জ ওভার মানে কার্বন তোমার অর্থপ্যারা পজিশনে যে নেগেটিভ চার্জটা সেটা তোমার স্টেবিলাইজ হয়ে যাচ্ছে বাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তত তোমার রেট অফ ARSN2 হাই, ঠিক আছে। তো যার জন্য তোমার অর্ডার হবে এইটা, কারণ তিনটে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারপর এখানে দুটো, তারপর এখানে একটা, আর এখানে তোমার কিছু নেই, ঠিক আছে। তাহলে অর্ডারটা স্যার এরকম যাবে। নেক্সট তোমাকে কি দেওয়া হয়েছে, দেখো এখানে তো স্যার NO2 গ্রুপ সেম হয়ে গেছে, NO2 সবই স্যার NO2 গ্রুপ সেম, বাট তোমাকে এখানে দেখো হ্যালোজেনগুলো কিন্তু ডিফারেন্ট দিয়েছে, মানে এক্স গ্রুপগুলো, ঠিক আছে। এই যে বলেছিলাম যে CX বন্ড, এই যে CX বন্ড এই যে কার্বনের উপর তোমার ডেল্টা পজিটিভ চার্জ সেটা অনেকটা ডিপেন্ড করছে, কারণ এখানে তোমার কি হচ্ছে একটা আপকামিং নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, আগে ফার্স্ট স্টেপেতেই তোমার একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে। এবার কখন একটা নিউক্লিওফাইল তোমার ভালোভাবে এসে অ্যাটাক করতে পারবে, যেখানে স্যার আমার পজিটিভ চার্জ ডেন্সিটি হাই হবে সেখানেই আমার একটা নিউক্লিওফাইল এসে ভালোভাবে অ্যাটাক করতে পারবে। তাহলে সেটাই আমরা এখানে বলছি, দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে আমরা যত লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইডে মুভ করছি তত কি হচ্ছে স্যার আমার ইলেকট্রোনেগেটিভিটি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, মানে স্যার -I ডিক্রিজ করছে। তাহলে -I এফেক্ট তোমার কোনখানে হাই, স্যার এই ফ্লুরিনের ক্ষেত্রে হাই, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে যেহেতু -I এখানে হাই, তাহলে এই যে কার্বনটা আছে সেই কার্বনটার উপর আপনার যে ডেল্টা পজিটিভ চার্জ, সেই ডেল্টা পজিটিভ চার্জটা অনেকটা কি হবে হাই হবে। তাহলে স্যার ডেল্টা পজিটিভ চার্জ এখানে অনেকটা হাই, ঠিক আছে। আমি এটার ক্ষেত্রে প্লাস 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 লিখলাম, এটার ক্ষেত্রে কি হলো স্যার ডেল্টা প্লাস প্লাস প্লাস, এটার ক্ষেত্রে কি হবে ডেল্টা প্লাস প্লাস তুমি এখানে লিখতে পারো, আর এটার ক্ষেত্রে স্যার কি হবে ডেল্টা প্লাস হবে, ঠিক আছে। তাহলে স্যার এরকম ব্যাপার। তাহলে এই যে আপকামিং নিউক্লিওফাইল, ধরো এটার ক্ষেত্রে আমি কি বললাম, একটা নিউক্লিওফাইল এসে রিয়াকশন করার রেট হচ্ছে তোমার R1, এটার রেট হচ্ছে তোমার R2, এটার রেট হচ্ছে তোমার R3, এটার রেট হচ্ছে তোমার R4। তাহলে স্যার রেটটা কিরকম হবে, R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 গ্রেটার দেন R4, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখো এখানে আমি তোমাকে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট দেখাচ্ছি, দেখো ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা তোমাকে দেখতে হবে কিরকম। দেখো প্রথমে এটা এই রিয়াকশনটার স্যার নাম কি, এই যে ক্লোরোবেনজিন থেকে তোমার ফর্মেশন করা হচ্ছে ফেনলের, এটার বেসিক্যালি নাম হচ্ছে ডাউজ প্রসেস, ঠিক আছে। বা অনেকে বলে ডাউ প্রসেস বা ডাউজ প্রসেস, ঠিক আছে, যেখানে কি করা হয় ক্লোরোবেনজিন থেকে তোমার কিসের ফর্মেশন করা হয়, ফেনলের ফর্মেশন করা হয়। মানে স্যার সিএলটাকে সরিয়ে আপনি ডাইরেক্ট OH আনতে পারেন বাই ইউজিং NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এবং তোমাকে দেখো এটা তো মানে কি বলবো
মানে প্রচণ্ড হাই টেম্পারেচার লাগে 350 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 ATM, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেশার তোমার 300 লাগে এবং 350 ডিগ্রি সেন্টিগ্রেডের রিয়াকশনটা পুরো প্রসিড করে, ঠিক আছে। তারপর তোমার কি হয়, এখানে O- Na+ হয়ে যায়, ঠিক আছে, কারণ রিয়াকশনটা তোমার বেসিক মিডিয়ামে হচ্ছে, সেই জন্য একটা সল্ট হবে। তারপর তোমার ডাইলিউট HCl দিয়ে যদি তুমি এটাকে ওয়ার্ক আপ করো তাহলে তোমার এখানে ফেনল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, এখানে আমি কিছুই করিনি, জাস্ট কি করেছি, একটা প্যারা পজিশনে আমি একটা NO2 গ্রুপকে ইন্ট্রোডিউস করেছি। তাতেই যে আমার যে এই যে 300 ATM প্রেশার লাগছিল, অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেটা স্যার লাগছেই না, উল্টে আমার এখানে যে 350 ডিগ্রি সেন্টিগ্রেড আমার টেম্পারেচার লাগছিল, সেই টেম্পারেচারটা এখন ডাউন হয়ে আমার 170 ডিগ্রি সেন্টিগ্রেডের রিয়াকশনটা প্রসিড হয়ে যাচ্ছে, ঠিক আছে। দিয়ে স্যার আলটিমেটলি আপনার কিরকম প্রোডাক্টের ফর্মেশন হচ্ছে দেখুন, এখানে O- এই হচ্ছে স্যার Na+, আর এখানে আপনার যেমন NO2 গ্রুপটা আছে সেরকম অ্যাজ ইট ইজ। দিয়ে এবার তুমি এটাকে কি করছো, ডাইলিউট HCl দিয়ে ট্রিট করছো, ঠিক আছে। ডাইলিউট HCl দিয়ে ট্রিট করলে তোমার কিরকম ফর্মেশন হবে, ডাইলিউট HCl দিয়ে ট্রিট করলে তোমার এটা OH হয়ে যাবে, আর এখানে স্যার আমার কি হবে, NO2, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার ব্যাপার। এবার দেখো, এখানে তুমি আরও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনকর্পোরেট করেছো, অর্থ পজিশনেও এখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তুমি কি করেছো, ইনকর্পোরেট করেছো। প্যারাতে তো ছিলই, অর্থ পজিশনেও ইনকর্পোরেট করেছো। তখন দেখো এই NaOH-টা অতটা অ্যামাউন্টটা লাগছে না, 15% NaOH তোমার লাগছে, ঠিক আছে, মানে মিনিমাল অ্যামাউন্ট অফ NaOH, এবং তোমার 110 ডিগ্রি সেন্টিগ্রেড, আরও টেম্পারেচারটা ডাউন হয়ে গেছে, দেখো 170 থেকে 110 ডিগ্রি টেম্পারেচারে তোমার এখানে নেমে গেছে, ঠিক আছে। তাহলে স্যার 110 ডিগ্রি টেম্পারেচার তুমি এখানে কি বলতে পারো, এই হচ্ছে স্যার Cl, এখানে NO2, ঠিক আছে, NO2, আর এখানে তোমার কি হবে, NO2। এই Clটা কিসের ফর্মেশন করবে, বেসিক্যালি O- Na পজিটিভ চার্জ, ঠিক আছে। তারপর এখানে তোমার কি হবে, তারপর এখানে তুমি ইউজ করবে বেসিক্যালি ডাইলিউট HCl। যখনই তুমি এখানে ডাইলিউট HCl ইউজ করছো তখন H+টাকে ক্যাপচার করে নিয়ে এটা ওয়ার্কআপের মতো হয়ে যাচ্ছে, OH হয়ে যাবে আলটিমেটলি। এই হয়ে গেছে স্যার NO2, এই হয়ে গেছে আপনার NO2। দেখো আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখো এখানে যখন আমরা এখানে দুটো অর্থ পজিশনেতেই আমরা NO2 গ্রুপ ঢুকিয়েছি, এবং এখানে আমরা প্যারা পজিশনেও NO2 গ্রুপটা ইনকর্পোরেট যখন আমরা করেছি, তখন দেখো আর NaOH লাগছেই না, এমনি স্ট্রিম দিয়ে রিয়াকশন করালে হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এমনি জাস্ট বাষ্প লাগছে, ঠিক আছে, স্ট্রিম। আর দেখো টেম্পারেচারটা তখন কত ডাউন হয়ে গেছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে O- Na+ হয়ে যাবে। তাহলে স্যার আলটিমেটলি আপনার প্রোডাক্টটা দেখতে কিরকম হবে, প্রোডাক্টটা আপনার স্যার দেখতে এরকম হবে, ঠিক আছে, OH, এই হচ্ছে NO2, এই হচ্ছে NO2, এই হচ্ছে NO2, ঠিক আছে। এবার স্যার আপনি এটাকে দেখিয়ে কি বোঝাতে চাইছেন, দেখো একটা যে সাবস্ট্রেট, তোমার যে রিয়াকশন কন্ডিশন, সেই রিয়াকশন কন্ডিশন সবার ওপর আমি অ্যাপ্লাই করতে পারি না। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরো এই যে তোমার সাবস্ট্রেটগুলো, দেখো প্রত্যেকটা সাবস্ট্রেট ডিফারেন্ট সাবস্ট্রেট আমি নিয়েছি। প্রথম সাবস্ট্রেটটায় কি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই, যার জন্য তোমার এত কিছু কন্ডিশনস কিন্তু লেগেছে। এখানে তোমার আমি দেখলাম যে সাবস্ট্রেটটাকে আমি ভালো করে স্টাডি করলাম, যে রিয়াকশন মেকানিজমটা, ওই জন্যই রিয়াকশন মেকানিজম ইম্পর্টেন্ট। তুমি যখন রিয়াকশন মেকানিজমটাকে স্টাডি করে দেখলে যে তোমার অর্থ আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জ ইনকর্পোরেট হচ্ছে, মানে এই যে রিয়াকশনটা, সেই রিয়াকশনটা প্রসিড করছে থ্রু বা ভায়া ArSN2 মেকানিজম। সো দ্যাটস ওয়াই তুমি তখন দেখলে যে স্যার অর্থ প্যারা পজিশনে আমার হাই ইলেকট্রন ডেন্সিটি ডেভেলপ হচ্ছে। সো সেই হাই ইলেকট্রন ডেন্সিটিটাকে যে ডেভেলপ হচ্ছে, সেটাকে আমি স্টেবিলাইজড করবো কি করে, যত ভালোভাবে আমি ওটাকে স্টেবিলাইজড করতে পারবো আমার রিয়াকশন রেটটা তত বেড়ে যাবে। সো এইটা তোমাকে আগে কি করতে হবে, স্টাডি করতে হবে। তো স্টাডি করে তুমি সেটাকে ফার্স্ট অফ অল দেখলে, দেখার পর তুমি কি করলে, স্যার একটা প্যারা পজিশনে আগে আমি উইথড্রয়িং গ্রুপ ইনকর্পোরেট করে দেখেছি, তারপর আমি কি করলাম, মানে এটা ডেরিভেটিভ আমি তৈরি করলাম, ঠিক আছে, মানে ল্যাবেতে কি করে হচ্ছে পুরো প্রসেসটা সেটা আমি বলছি। তাহলে এটা ডেরিভেটিভ হলো, ডেরিভেটিভে কি করলাম, প্যারা পজিশনে আমি একটা NO2 গ্রুপ ইনকর্পোরেট করলাম। তারপর আমি কি করেছি, এটাকে যখন আমি রিয়াকশনটাকে প্রসিড করাচ্ছি তখন দেখছি যে আমার ওই অ্যাটমসফিয়ারিক প্রেশারটা সেটা লাগছেই না, উল্টে আমার যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারটা এখন 350 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে নেমে 170 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। তখন আমি কি করলাম, আমি ভাবলাম আচ্ছা অর্থ পজিশনেও তো আমি ইনকর্পোরেট করতে পারি, কারণ অর্থতেও স্যার আমার ডেল্টা নেগেটিভ চার্জ ডেভেলপ হচ্ছে। তাহলে অর্থ দেখো, এবার আমি কি করেছি, অর্থতে আমি একটা অর্থ পজিশনে আমি NO2 গ্রুপ ইনকর্পোরেট করেছি, তখন দেখছি যে আমার NaOH সেটার পার্সেন্টেজ অনেকটা কম লাগছে এবং টেম্পারেচারটা আরও ডাউন হয়ে গেছে। তাহলে স্যার আরেকটা অর্থ পজিশন আছে, সেখানেও আমি ইনকর্পোরেট করে দিই। তিনটে অর্থ পজিশনে আমি ইনকর্পোরেট করে, মানে দুটো অর্থ পজিশন আর একটা প্যারা পজিশনে ইনকর্পোরেট করে আমি যেটা দেখছি যে স্যার এখানে আর NaOH লাগছেই না, স্ট্রিম দিয়েই রিয়াকশন হয়ে যাচ্ছে, আর টেম্পারেচারটা আপনার ডাউন হয়ে এসেছে হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে তোমাকে রিয়াকশন মেকানিজম স্টাডি করতে হবে, দিয়ে এই সাবস্ট্রেটটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা তোমাকে দেখতে হবে। সাবস্ট্রেটটাকে চেঞ্জ করে আমি সুইটেবল সাবস্ট্রেট নিয়ে রিয়াকশনটাকে প্রসিড করানোর যে প্রসেস, সেটাই হচ্ছে তোমার আলটিমেটলি রিয়াকশন মেকানিজমের স্টাডি, ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, তোমার ক্লোরোবেনজিন আছে, সেখানে কি দিয়েছে, HO- মানে NaOH দিয়েছে। তাহলে HO- তোমার কি হবে, এই পজিশনে গিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে, এই পজিশনে গিয়ে অ্যাটাক করে আলটিমেটলি নেগেটিভ চার্জের ফর্মেশনটা এখানে করাবে, ঠিক আছে।
এখানে দেখো হাই টেম্পারেচার আর প্রেশার কিন্তু দিয়েছে, ঠিক আছে, নাহলে কিন্তু রিয়াকশনটা প্রসিড করতো না। তাহলে হাই টেম্পারেচার প্রেশার তোমাকে যখন দেওয়া হয়েছে তাহলে রিয়াকশনটা তুমি প্রসিড করাবে। এই হচ্ছে OH, নেগেটিভ চার্জ স্যার এখানে ডিলোকালাইজ করবে, ক্লোরিনটাকে সিস্টেম থেকে রিমুভ করে দেবে, ঠিক আছে। দেখো এখানে তোমার যেটা ভুল করেছে সেটা হচ্ছে, বইয়েতেও দেখলাম দেয়া নেই, সেটা হচ্ছে যে এখানে তোমাকে কিন্তু এটা প্রোভাইড করেনি, ঠিক আছে, এই OH, কিন্তু OH এর কিন্তু এখানে ডাইরেক্ট ফর্মেশন হবে না, কারণ স্যার এটা বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়ামে এই যে প্রোটনটা আপনার আছে, এই প্রোটনটা কিন্তু অ্যাসিডিক প্রোটন, তাহলে এই HO মাইনাস ফার্দার গিয়ে কি করবে, এই প্রোটনটাকে নিয়ে ক্যাপচার করে O মাইনাসের ফর্মেশন করে রেখে দেবে। O মাইনাস আর আপনার সাথে থাকবে হচ্ছে Na প্লাস, ঠিক আছে, এটা কাউন্টার পার্ট আছে, ক্যাটায়ন পার্টটা। তারপরে এটাকে তোমার ডাইলিউট HCl দিয়ে ওয়ার্ক আপ করার পর তুমি তো কিন্তু OH-টা পাবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে এখানে দেখো অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করলে স্যার সিমিলার ব্যাপার। এখানে দেখো হাই টেম্পারেচার তোমাকে প্রোভাইড করেছে, তো হাই টেম্পারেচার যদি প্রোভাইড করে একই রকমের মেকানিজম প্রসিড হবে এখানে, তাহলে আলটিমেটলি কি হবে, এই হচ্ছে স্যার NH2, ঠিক আছে। CuCN পিরিডিন দেখো হাই টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে এখানে প্রোভাইড করে দিয়েছে, তাহলে তোমার এখানে যেটা হবে সেটা হচ্ছে সায়ানাইড, CN এর ফর্মেশন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাকে দেখো এখানে এই যে হাই টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, সেটা দেখো এখানে রিডিউস হয়ে গেছে 130 ডিগ্রি হয়ে গেছে। কেন? কারণ স্যার আমি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্যারা পজিশনে ইনকর্পোরেট করেছি, ঠিক আছে। তাহলে প্যারা পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনকর্পোরেট করার জন্য এই যে তোমার টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা রিডিউস হয়ে গিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত এসছে 130 ডিগ্রি সেন্টিগ্রেডে। ওকে, তাহলে স্যার অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করলে কি হবে, এটা NH2 ফর্মেশন হয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করে দেখো এখানে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনকর্পোরেট করেছি, তো সেটা -110 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে, ঠিক আছে, অনেকটাই তোমার ডাউন হয়ে গেছে, ঠিক আছে, টেম্পারেচার। ওকে, এখানে Cl এর জায়গায় তাহলে কি হবে স্যার, এই হচ্ছে NH2 আর এখানে আপনার হয়ে যাবে NO2, এখানে আপনার হয়ে যাবে NO2, ঠিক আছে। এখানে তোমার NaOH দিয়ে রিয়াকশন করছে, দেখো এখানে তো টেম্পারেচারটা মেনশন করেনি, বাট এখানে তোমার টেম্পারেচার, ঠিক আছে, এখানে তেমন তোমার টেম্পারেচার লাগবে না। কেন টেম্পারেচার লাগবে না? এর কারণ হচ্ছে জাস্ট HO মাইনাস ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করে রিয়াকশনটা প্রসিড করিয়ে দেবে, ঠিক আছে। এই OH আবার সেই একই ব্যাপার, তোমার এখানে আরেকটা স্টেপে ডাইলুট HCl দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্যার NO2 আর এখানে হচ্ছে স্যার আপনার NO2, ঠিক আছে। এখানে NH2 হাইড্রোজেন দিয়ে রিয়াকশন করালে আলটিমেটলি কীরকম রিয়াকশন হবে, এই হচ্ছে NH, ঠিক আছে, NH সিঙ্গেল বন্ড, ঠিক আছে, এই হচ্ছে NH2, এরকম ফর্মেশন হয়ে যাবে। আর এখানে তোমার যেমন NO2 আছে, ঠিক আছে, এরকম NO2, ঠিক আছে। সো দেখো আজ আমরা এখানেই থেমে যাব, কারণ এর পরে আরও অনেক এক্সাম্পলস আছে, সেই এক্সাম্পলসগুলো আমরা এর পরের লেকচারেতে কভার করবো, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।